নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবনটা কীরকম হওয়া দরকার এবং এই কর্মজীবনে সাফল্য অসাফল্য কেন হয় এইটা আমি আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার ফেসবুককে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। মানব জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলা হয়। এর কারণ আমরা মানুষ। আমরা আমাদের জীবনের কয়েকটা পর্যায়কে মেনে চলি। বৈদিক বা বেদে আপনার জীবন বা মানব জীবনকে চারটি ভাগে ভাগ করেছে: ব্রহ্মচর্য, গাহস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এখনও আমাদের যে জীবনকাল এই চারটি পর্যায়ের উপরেই আছে। এই চারটি পর্যায়কে আমরা আমাদের জীবনকালকে ভাগ করেছি। এখনও আমরা সেই ধারাতে বোঝাই, কিন্তু এই ধারাগুলো এখন আমরা অনেক ক্ষেত্রেই সঠিকভাবে পালন করছি না। যদি কেউ সঠিকভাবে পালন করে তাহলে তার জীবন বরাবরই সুন্দর থাকবে। তো এক্ষেত্রে আমি এই চারটি পর্যায়ের একটা পর্যায়ে বলবো কর্মজীবন। কর্মজীবনটাকে কখন কিভাবে অতিক্রম করা দরকার বা কিভাবে পালন করা দরকার সেটাই আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু। কর্মজীবন প্রবেশ করার একটা নির্দিষ্ট বয়স আছে। সেই নির্দিষ্ট বয়সেই আপনাকে কর্মজীবন প্রবেশ করতে হবে। আপনি আজকে যে আমরা কর্ম করি, অর্থাৎ আমরা কর্ম বলতে আমরা একটা রোজগারের আশাতে দৌড়াই। এই যে একটা সময়সীমা আছে, সেটা আপনার ব্যবসায় হোক বা কোথাও আপনি জব করেন বা কোথাও যাই কিছু করেন, তার একটা নির্দিষ্ট বয়স আছে। কর্মজীবনে সাফল্য পেতে গেলে আপনাকে সর্বপ্রথম নির্দিষ্ট বয়সে সেখানে প্রবেশ করতে হবে। আপনি নির্দিষ্ট বয়সে যদি আগে প্রবেশ করেন কিংবা বয়স অতিক্রান্ত হচ্ছে সে অবস্থায় যদি আপনি প্রবেশ করেন, তাহলে আপনার এখানে ব্যর্থতা ছাড়া আপনি অন্য কিছু পাবেন না। কারণ এজ বা বয়স কর্মক্ষেত্রে বা আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনি আপনার কর্মজীবনকে ভালো বা সাফল্যতা নিতে গেলে আপনাকে আপনার বয়স সীমার মধ্যে প্রবেশ করতে হবে। দ্বিতীয় নাম্বার, কর্মজীবনে আপনি যদি সাফল্যতা অর্জন করতে যান, আপনাকে অবশ্যই যে কর্মটা করছেন সেই কর্ম সংক্রান্ত অবগত হতে হবে এবং ওই কর্মকে আপনাকে মন থেকে করতে হবে এবং সে কর্মের প্রতি আপনি দায়িত্ববান হতে হবে। কারণ আপনি একটা কর্ম করছেন, সে কর্মটাকে যদি আপনার ভালো না লাগে বা আপনি মনকে স্থিরভাবে যদি কাজ না করতে পারেন বা আপনার যদি সে কর্ম সংক্রান্ত কোনো দায়বদ্ধতা না থাকে, তো আপনি আপনার কর্মজীবনে কখনো সাফল্য পাবেন না। কারণ দেখুন, আপনাকে কোথাও কর্ম করছেন, সেটা আপনার নির্দিষ্ট ব্যবসা হোক বা কোথাও অর্গানাইজেশন বা কোথাও যদি আপনি জব করেন, অবশ্যই সেই কর্মটাকে আপনার মন থেকে ভালো লাগতে হবে। আপনার যদি মন থেকে ভালো লাগে তবে আপনার ওই কর্মটা করতে ভালো লাগবে এবং আপনি যখনই আপনার মন থেকে কাজ করবেন আপনার সেটা সাফল্য আসার 100% চান্স থাকে। কিন্তু আপনি যদি মন থেকে কর্মটা না করেন বা এখানে কর্মের প্রতি যদি আপনার কোনো দায়বদ্ধতা না থাকে, তো আপনার কর্মজীবনে আপনি সেখানে কখনো সাফল্য হতে পারবেন না। আজকে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, একটা মানুষ দেখবেন হয়তো হতে পারে তার ব্যবসাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা বড় হচ্ছে, কিংবা আবার একটা মানুষকে দেখুন হয়তো কোথাও জব করছে, সে সেই জায়গায় দিন দিন সাফল্য পাচ্ছে। কারণ কি? সে তার মন থেকে কাজ করেছে। সে এখানে যে কর্মটা করছে সে কর্মের প্রতি তার দায়বদ্ধতা আছে, আর এই জিনিসগুলো আছে বলে সে সাফল্য পাচ্ছে। কিন্তু আবার অনেককে দেখুন বিজনেস করছে, কিন্তু বিজনেসের প্রতি তার দায়বদ্ধতা নেই, বিজনেসের প্রতি তার দিল নেই বা মন নেই, তো কী হবে? অটোমেটিক সে ব্যর্থতা চলে আসে। তো দেখবেন এই পয়েন্টগুলো বা আমি যে পয়েন্টগুলো বলছি এইগুলো যখন কেউ পালন না করে সেই কিন্তু ব্যর্থতার মুখ দেখে। তাই কর্মজীবনকে সুন্দর করতে গেলে অবশ্যই আপনাকে যে পয়েন্টগুলো এখানে বললাম সেগুলো আপনি অনুসরণ করবেন, অবশ্যই আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন। কর্মজীবনে সাফল্য পেতে গেলে আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে সময়সূচি।
আপনি কোনো ব্যবসা করুন বা কোথাও কর্ম করুন, এক্ষেত্রে আপনাকে আপনার সময়সূচি সংক্রান্ত সজাগ থাকতে হবে। আমরা অনেক সময় এই সময়সূচি সংক্রান্ত সজাগ না থাকার জন্যে কি হয়, ওই কর্ম থেকে ধীরে ধীরে আমরা নেগেটিভ থিঙ্কিং অর্জন করি। আর এই নেগেটিভ থিঙ্কিং আসে কেবলমাত্র আমরা আমাদের কর্মের ক্ষেত্রে সময় সূচিটা মেনটেন করি না। দেখুন, আপনি যদি ব্যবসাও করেন কিংবা কোথাও জব করেন, সেখানে একটা নির্দিষ্ট সময়সূচি আছে। আর এই কর্মক্ষেত্র বা কর্মজীবনকে পরিচালনা করতে গেলে আপনাকে এই জিনিসটাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি যদি সময়সূচি সংক্রান্ত সজাগ না হন, তাহলে আপনি আপনার কর্মজীবনে কখনো সাফল্য পেতে পারেন না বা কখনো আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন না। তাই কর্মক্ষেত্রে অবশ্যই আপনি সময়সূচি সংক্রান্ত সজাগ থাকতে হবে। কর্মজীবনে সাফল্য অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই আরেকটা জিনিস ভালো মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহার। আপনি জব করুন কিংবা আপনার ব্যবসা করুন, আপনার এই ক্ষেত্রে দেখুন সর্বদাই অন্যান্য লোককে প্রয়োজন বা পাবলিককে প্রয়োজন। তাদের সাথে বিহেভিয়ার অবশ্যই আপনাকে ভালো করতে হবে, কারণ আপনার বিহেভিয়ার যদি ভালো হয়, সেই মানুষ আপনাকে অবশ্যই সম্মান করবে। আর আপনি যখন এই জিনিসটা ভালোভাবে করতে পারবেন, অবশ্যই আপনি আপনার কর্মজীবনে সাফল্য আনতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে অহংবোধ চলে আসে। এই অহংবোধের জন্য আমরা অনেক সময় সাধারণ মানুষের সাথে বিহেভিয়ার খারাপ করে ফেলি। এই বিহেভিয়ার খারাপই হচ্ছে আপনার কর্মজীবন অসাফল্যের মূল চাবিকাঠি। তাই কর্মজীবনকে সঠিকভাবে পালন করতে গেলে আপনাকে বা সাফল্য আনতে গেলে আপনাকে অবশ্যই সকল মানুষের সাথে ব্যবহার বা বিহেভিয়ার সঠিক রাখতে হবে। তো নিজস্ব জ্ঞান থেকে এই টপিকটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো যাদের ভালো লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন। পরবর্তী আমি কি ভিডিও দেবো সেটা আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমি এই কর্মজীবন আমি করেছি এবং আমার চ্যানেলে আপনার এই পিএফে আধার কার্ডের যে লিঙ্ক না থাকলে কি হয়, বা আধার কার্ডের লিঙ্ক যদি না থাকে, ডেট অফ বার্থ নামের যদি ভুল থাকে তাহলে কি করবেন, এই সকল জিনিস এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এগুলো জানতে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নমস্কার।